হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের একটা অন্যরকম নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আজকে আমি ধান সেদ্ধ করছি। বিশ্বাস করতে পারবে না তোমরা, জানি, কিন্তু সত্যি আমি ধান সেদ্ধ করছি। আমি অবশ্য বলতে পারো তুমি গ্রামের মেয়ে হয়ে ধান সেদ্ধ করতে পারো না, না সত্যি আমি পারি না। কোনোদিন আমি আজ পর্যন্ত ধান সেদ্ধ করিনি, বাট লাইভে ফার্স্ট টাইম ধান সেদ্ধ করছি। আর বুঝতেই পারছো যে নিজের এক্সাইটমেন্টটা কেমন হতে পারে যে ফার্স্ট টাইম ধান সেদ্ধ করে। তো আমি ধান সেদ্ধ করছি ফার্স্ট টাইম, কারণ বাধ্যতা হয়ে ধান সেদ্ধ করছি। কারণ আমার শাশুড়ি মা বাড়িতে নেই, আমার ননদের খুব শরীর খারাপ, তো সেই জন্য আর কি দেখতে গেছে। তো সেই দায়িত্বটা আমার পড়েছে ধান সেদ্ধ করা। তো এই ধান সেদ্ধ করছি। আর মনে মনে ভাবছি, সত্যি আমি কোনোদিন ভাবিনি যে নিজে কোনোদিন ধান সেদ্ধ করবো। তো এই ধান সেদ্ধ করছি। আর একটা সত্যি কথা বলতে গেলে আমি ফিল করতে পারছি যে ধান সেদ্ধ করে মানে যে চালটা হয় খাওয়াটার মজাটাই আলাদা। কারণ বিশ্বাস করো, কোনোদিন তো ধান সেদ্ধ করে ধান খাইনি, মানে ওই বাড়িতে খাইনি। আমার মা করতো অবশ্য খুব কম, তো কোনোদিন খাইনি। তো এই সেদ্ধ করে যে চালটা খাওয়ার মজাই আলাদা। আমরা যেরকম ধান চাল নষ্ট করি না বাড়িতে, যে মর্মটা বুঝি না, বাট এবছর আমি বুঝতে পারছি। কারণ আমার শ্বশুররা তো তোমরা জানোই ধান সেদ্ধ করেছে, তো চাষ করেছে এবং সেদ্ধ করছে। বাট এবারে আমি ফার্স্ট টাইম সেদ্ধ করছি, তো তার ফিল করতে পারছি যে কত কষ্ট করে ধান সেদ্ধ করা, যে চাল ভাল নষ্ট করলে কেমন গায়ে লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো আমাকে জানিও, কারণ নাহলে আমি বুঝতে পারবো না আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। তো আর আমি এই দেখো না জোড়া উনুনে জাল দিচ্ছি, যেটা আমি একদমই পছন্দ করি না, বাট করতে হচ্ছে, কিছু করার নেই। তো এই ধান সেদ্ধ করা ধানের হাঁড়ি, আর এই বড় বড় হাঁড়ি আমি লাগাচ্ছি। মানে তোমরা ভাবতে পারছো যে আমি এত বড় বড় হাঁড়ি লাগাতে পারবো, কিন্তু না, সত্যি বলতে আমি লাগিয়েছি, এটা গল্প কথা নয়। কিন্তু আমি ভাবিনি যে ধানটা সেদ্ধ করতে পারবো, কারণ সকালে উঠে দেখছি এত আকাশ অন্ধকার হয়ে আসছে, আর সকালে এত বৃষ্টি হয়েছে, তো ভাবিনি ধানটা সেদ্ধ করবো। বাট তারপরে খানিকক্ষণ দেখলাম যে একটু রোদ্দুর রোদ্দুর ভাব উঠেছে। তো আমি আমার যাকে বললাম, দিদি তাহলে ধানটা কি সেদ্ধ করতে দেবো? তো দিদি বললো হ্যাঁ সেদ্ধ করতে দিয়ে দাও। তো আমি ওই জন্য দিদির কথা শুনে দিলাম। তো দিদি বললো হ্যাঁ দিয়ে দাও, হয়ে যাবে। তো অনেক এই রোদ্দুরের ধান নাড়ানাড়ি করছে, আর আকাশটা দেখো কেমন হয়ে আছে, অন্ধকার মতো হয়ে আছে। তাও মনে হলো যে হ্যাঁ দিয়ে দিই। এদিকেও অন্ধকার হয়ে আছে, আর এদিকে রোদ্দুর, এদিকে অন্ধকার, দেখো। তো দেখো এই ধান প্রায় একটা ভাব মানে এখনও হয়নি। তো চলো, তোমরা ভিডিওটা কেমন লাগছে তোমরা আমাকে জানিও। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ